প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য আজ আমি নতুন আরেকটি বিষয় নিয়ে রচনা নিয়ে এসেছি। তোমরা দেখবে ভিডিওটি স্কিপ না করে। আর তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলে তোমরা অনেক বিষয়ের উপরে রচনা পাবে, সেগুলো তোমরা দেখে নিও। আজ তোমরা দেখবে বাংলা রচনা ইলিশ মাছ। সূচনা। ইলিশ মাছ হলো একটি শীতল রক্তবিশিষ্ট জলজ প্রাণী। বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই সে দেশের নদী এবং সমুদ্রে ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের ইলিশ মাছ পাওয়া যায়। সকল মাছেদের মধ্যে ইলিশ হলো অন্যতম। ইলিশ রূপে, স্বাদে, গন্ধে অনন্য। বিশেষ কিছু গুণের জন্য ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে খ্যাত। ইলিশ মাছ হলো একটি মেরুদণ্ডী প্রাণী। ইলিশকে মাছের রাজা বলা হয়। আকৃতি। ইলিশ মাছের শরীর রূপুর মতো সাদা আঁশ দিয়ে ঢাকা থাকে। পিঠের উপর এবং লেজের কাছাকাছি ছোট ছোট পাখনা থাকে। ইলিশ মাছের শরীর মাথা, ধর এবং লেজ নিয়ে গঠিত। এদের গোল গোল দুটি চোখ আছে। চোখের উপরে কোনো পর্দা থাকে না। এদের দেহের পাখনা ও লেজের সাহায্যে জলে সাঁতার কাটে। ইলিশের দেহটি চওড়া আকৃতির হয় এবং বেশ লম্বাও হয়। প্রকৃতি। ইলিশ মাছ খুব নরম প্রকৃতির মাছ। এই মাছকে ডাঙায় তোলা হলে অল্প সময় বেঁচে থাকে, তারপর মারা যায়। ইলিশ নোনা জলের মাছ। লবণাক্ত জল ছাড়া ইলিশ মাছ বাঁচতে পারে না। ইলিশ মাছ সমুদ্রের গভীরে চলাফেরা করে। এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। এরা জলের মধ্যেই শ্বাসকার্য চালায়। এরা সমুদ্রে থাকে, তবে ডিম পাড়ার সময় নদীতে চলে আসে। আবার বাচ্চা ইলিশ আবার সমুদ্রেই ফিরে যায় এবং তার যখন আবার প্রজনন মরশুম আসে, অর্থাৎ ডিম ছাড়ার সময় হয়, সে তখন যেখানে তার জন্ম সেখানেই ফিরে যায়। ফলে বছরের পর বছর ধরে পদ্মার ইলিশের সুখ্যাতি রয়েছে। বাসস্থান ও খাদ্য। ইলিশ মাছ সাধারণত সমুদ্রে বাস করে। ইলিশকে সামুদ্রিক মাছ বলা হয়। পদ্মা, মেঘনা ও যমুনা এই নদীগুলিতে ইলিশ বেশি পাওয়া যায়, তবে স্বাদে গন্ধে পদ্মার ইলিশই শ্রেষ্ঠ। মৎস্য গবেষক ডক্টর আনিসুর রহমান জানান, পদ্মা মেঘনা অববাহিকায় ইলিশ যেসব খাবার খায় এবং পানির প্রবাহের যে মাত্রা, এর ফলে এর শরীরে উৎপন্ন হওয়া চর্বি একে স্বাদে গন্ধে অতুলনীয় করে তুলেছে। এরা জলের ছোট ছোট পোকা খেয়ে থাকে এবং ছোট ছোট মাছও এরা খাদ্য হিসেবে খেয়ে থাকে। এরা সমুদ্রে থাকলেও ডিম পাড়ার সময় হলে এরা নদীর মিঠে জলে ফিরে আসে। বন্ধুরা, এখানে আমি একটি কথা লিখতে ভুলে গেছি। ইলিশ মাছ কিন্তু মাটি, কাদা এসবও খেয়ে থাকে। ডিম থেকে বাচ্চা হওয়ার পর তারাও সমুদ্রেই ফিরে চলে যায়। এই জন্য ইলিশের দুটো বাড়ি আছে। বলা হয় একটি বাপের বাড়ি এবং একটি শ্বশুর বাড়ি। উপকারিতা। পুষ্টিগুণের দিক থেকেও অনন্য এই রূপালী মাছটি। নিয়মিত এই সামুদ্রিক মাছ খেলে তা অনেক রোগ প্রতিরোধে সহায়ক হয়। পুষ্টিবিদরা বলেন যে প্রতি 100 গ্রাম ইলিশ মাছে 21.8 গ্রাম প্রোটিন, 24 মিলিগ্রাম ভিটামিন সি, 3.39 গ্রাম শর্করা, 3.2 গ্রাম খনিজ, 19.4 গ্রাম চর্বি, 180 মিলিগ্রাম ক্যালসিয়াম ও বিভিন্ন প্রকার খনিজ, আয়োডিন ও লিপিড রয়েছে, যা অন্যান্য মাছ ও মাংসের তুলনায় অনেক বেশি। জনপ্রিয়তার দিক থেকে স্যামন ও টুনা মাছের পর ইলিশের অবস্থান। জনপ্রিয়তার দিক থেকে ইলিশ তৃতীয় স্থানে। আন্তর্জাতিক স্বীকৃতি। ইলিশ মাছ এখন একটি আন্তর্জাতিক রূপালী পণ্যে পরিণত হয়েছে এবং বিশ্ববাজারে এর খুব জনপ্রিয়তা এবং চাহিদাও রয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশ্বের অনেক দেশে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ। এর থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রতি বছর। ভারত বাংলাদেশের ইলিশ আমদানি করে ভারতে ইলিশের চাহিদা পূরণ করে। উপসংহার। স্বাদে, গন্ধে এবং সৌন্দর্যে মাছের রাজা ইলিশ সব বাঙালির প্রিয় মাছ। এই মাছ যাতে সঠিকভাবে ডিম পাড়তে পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। অর্থাৎ যে সময় মা ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে, সেই কয়েকটা দিন যদি জেলে ভাইরা ইলিশ ধরা বন্ধ রাখেন, তাহলে আমরা প্রচুর ইলিশ মাছ পাবো এবং আমাদের মাছের চাহিদাও পূরণ হবে। কারণ ডিম ভর্তি মা ইলিশ মারা পড়লে ইলিশ মাছের বৃদ্ধির হার কমে যাবে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বন্ধুরা, ইলিশ মাছ সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।